ওটা রিনাদির বৌমা না? কই গো? হ্যাঁ তাই তো। আরে একটু আগের সপ্তাহে বিয়ে হলো। হ্যাঁ। এখন একটা ছোট টপ পরে জিন্স পরে ঘুরে বেড়াচ্ছে, ছি 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 ছি। মানে কোনো লজ্জা শরম নেই। রিনাদিকেও বলিহারি বাবা, কিছু বলে না ওর বৌমাকে। দেখো পাড়াতে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে। আমার বৌমা বাবা এরকম নয়, ও তো নাইটিও পরে না। আর এদেরকে দেখো, ছি। এর বেলা বাবা এসব ছিল না। আমাদের শাশুড়ি পিসি ঠাকুমারা তো এইসব কোনোদিন পরেইনি। আমরা জীবনে পড়িনি বাবা, সুতির শাড়ি ছাড়া আমরা কি জিনিস আমরা জানি না। দেখো কোনো লজ্জা আছে? ছি 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 ছি। এই তো কদিন আগে শুনলাম শাশুড়ির সঙ্গে তুমুল অশান্তি, সবে নতুন বিয়ে হয়েছে। কোথায় কপাল ভর্তি করে সিঁদুর পরবে, কোনো সিঁদুর পরার নামই নেই। কোথায় সিঁদুর পড়েছে সেটা দূরবীন লাগিয়ে দেখতে হবে। হাতে শাখা নেই, পলা নেই, কে বলবে এটা নতুন বউ? বাইরে জব করে, অনেক রাতে ঘরে ঢোকে, এটা তো তেমন কোনো কাজ করে না, বউ কাজ করে ওটা দিয়েই চলে। রিনাদি কেউ না, কি বলবো, কিছু একটু বলতেও পারে না নিজের বৌমাকে। এদিকে ঘরে অশান্তিতে শেষ নেই। বৌমাটা তো নাকি সারাদিন বাপের বাড়িতেই পড়ে থাকছিল। আমি পাশের বাড়ির বলছিল, ওর পাশের বাড়ি যে থাকে সেই আমাকে বলছে বৌমা নাকি সারা দিন বাপের বাড়িতেই থাকে। এত যদি বাপের বাড়িতে থাকে তাহলে সংসারটা করবে কখন? ছেলেকে রিনাদি বিয়ে দিল কেন? তুমি দেখে নিও সুজাতার মা, ও কিন্তু বেশি দিন সংসার করতে পারবে না। দেখো 1-2 বছরের মধ্যে ডিভোর্স দিয়ে বাড়ি চলে গেছে। এইসব মেয়েকে আমার জানা আছে। তো সুজাতার মা, এত লোকের ব্যাপারে আমরা আলোচনা কেন করব? কেন করব বলো? ওদের ব্যাপার ওদের বুঝে যেতে দাও, আমাদের কি? আমাদের বৌমারা তো ভালো আছে বাবা। ছাড়ো তো, যার বৌমা যেরকম আছে আছে, আমরা কেন আলোচনা করব? আমরা ওইসব আলোচনা টালোচনা করি না।